হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। এখন প্রেজেন্ট যা সিচুয়েশন রয়েছে, এখন এই অবস্থায় দাঁড়িয়ে কি রিনিট সম্ভব? আমি রিনিটের সম্ভাবনা নিয়ে আলোচনা করব। আমি পয়েন্ট ওয়াইজ এবং লজিক্যাল কথা বলবো। তোমরা যদি জিজ্ঞেস করো এখনো কি রিনিট সম্ভব, আমি বলবো 100% রিনিট সম্ভব। কেন রিনিট সম্ভব নয় আমাদের বলো, কেন সম্ভব নয়? আজকে এনটিএ সুপ্রিম কোর্টের সামনে বলে দিল 15 রকম পেপার লিক হয়নি, সব ঠিক আছে, আমরা মেনে নেব। সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিল যে সব কিছু ঠিক আছে, কোনো পেপার লিক হয়নি, হলেও কয়েকটা জায়গায় হয়েছে, লোকালাইজড হয়েছে, আমরা মেনে নেব। কেন মানবো? কি জন্য মানবো? এনটিএ প্রথম দিন থেকে, যেদিন থেকে পরীক্ষা হয়েছে তার পরের দিন থেকে অনবরত স্টুডেন্টদের এবং অনবরত মিথ্যা কথা বলে যাচ্ছে। আমরা কেন এনটিএ কে বিশ্বাস করব? এনটিএ প্রথমে নিজেরা কমিটি তৈরি করে গ্রেস মার্কিং দিল, পরে ধরা পড়ে গিয়ে আবার নতুন করে কমিটি তৈরি করে বলছে আগের কমিটি ভুল ডিসিশন দিয়েছিল, আবার আমরা গ্রেস মার্কের জন্য রিনিট নেবো। কেন? তাহলে প্রথম একবার কমিটি করব, মানে যে চুরি করবে সেই আবার চোরকে সাজা দেওয়ার কথা বললে কি হবে? আর সেন্ট্রাল গভর্নমেন্টের কথা তো ছেড়েই দাও। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রথম থেকে আমাদের যে শিক্ষামন্ত্রী, তিনি তো প্রথম দিন শপথ নেওয়ার পরের দিনই তিনি বলে দিলেন যে এনটিএ ক্লিন। তিনি কোনো কিছু মানতেই চাইছেন না। প্রথম থেকে 4 থেকে 5 বার আমাদের শিক্ষামন্ত্রী এবং এনটিএর পজিশন চেঞ্জ হয়েছে। এনটিএ প্রথম বলল কোনো কিচ্ছু পেপার লিক হয়নি, মাঝখানে বলল পেপার লিক 2-1টা জায়গায় হয়েছে, এখন 10 তারিখে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে কোথাও পেপার লিক হয়নি। সেন্ট্রাল গভর্নমেন্টও তাই বলছে। তাহলে এতদিন ধরেই এই 2 মাস ধরে যে নাটক চলছে, এই 2 মাস ধরে আমরা যে মিডিয়াতে দেখছি সবই ভুল। পরীক্ষার 2-1 দিন পর থেকেই পাটনাতে এফআইআর হয়েছে, ইউ ডিটেল তদন্ত করেছে, নিউজ মিডিয়া নিউজ চ্যানেলগুলো ডাইরেক্ট তাদের ছবি রয়েছে, তাদের ভিডিও রয়েছে। যে সমস্ত যে সমস্ত স্টুডেন্টদের, যে সমস্ত সলভিং গ্যাংদের অ্যারেস্ট করে তাদের নিজস্ব বয়ান লিপিবদ্ধ রয়েছে। স্টুডেন্টরা নিজেরা বলছে যে 4 তারিখে রাত্রেবেলা আমরা পেপার পেয়ে গেছি, সারা রাত আমাদেরকে পেপারগুলো মুখস্থ করিয়ে পরের দিন আমরা সেম পেপার জমা দিয়েছি। ওএসি স্কুলে, ঝাড়খণ্ডের হাজারিবাগের ওএসি স্কুলে যে সিরিয়াল নাম্বারের যে পেপার, সেটা আমরা পাটনাতে অর্ধ জলা অবস্থায় পাচ্ছি একই। ওই যে অর্ধ জলা অবস্থায় যে পেপারগুলো পাওয়া গেছে তার সঙ্গে অরিজিনাল যে নিটের কোশ্চেন পেপার সেম। তাহলে এইগুলো আমরা সবাই দেখেছি। ভারতবর্ষের 7টা স্টেট থেকে 42 জন এখন অব্দি অ্যারেস্ট হয়েছে। তা তারা যদি পেপার লিক না হয়, তারা কেন অ্যারেস্ট হয়েছে? তাদেরকে ছেড়ে দেওয়া হোক। বিনা কারণে কেউ অ্যারেস্ট করবে? কোনো কিছু যদি না হয়, এনটিএর যে চিফ তাকে কেন সরিয়ে দেওয়া হলো? হাই লেভেল কমিটি কেন তৈরি করা হলো? কোনো ঘোটালা আছে? সুপ্রিম কোর্টে গিয়ে এনটিএ গভর্নমেন্ট যদি বলে কোনো কিছু হয়নি, পরীক্ষা নেব না, আমরা কেন মানব? হঠাৎ করে একটা আইআইটি মাদ্রাজের একটা অ্যানালাইসিস নিয়ে চলে এলো। আইআইটি মাদ্রাসটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। যে চুরি করছে তাকেই যদি চুরির তদন্ত দেয়া, ফেয়ার জাস্টিস কি আমরা পাবো? কোনদিনই পাবো না। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএ সুপ্রিম কোর্টের কাছে তাদের কথা রেখেছে। আমাদের যে সমস্ত পিটিশনার রয়েছে তারা সেগুলোকে কাউন্টার করবে। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং এনটিএ বলে দিল মানেই কিছু হয়নি, সেটা বললে তো কেউ শুনবে না। তাহলে 42 জন অ্যারেস্ট কিসের বেসিসে হয়েছে? তারা এখনো তো জেলে রয়েছে। পাটনা পুলিশের অরিজিনাল এফআইআর কপি রয়েছে, যাদের অ্যারেস্ট করেছে তাদের নিজস্ব বয়ান রয়েছে। তারা চিল্লিয়ে চিল্লিয়ে বলছে যে আমরা পেপার পেয়ে গেছি আগের দিন রাতে। ওএসি স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল অ্যারেস্ট হয়ে বসে রয়েছে। ওএসি স্কুলে যে পেপার পাওয়া গেছে সেখানে সিল ব্রোকেন ছিল, যে ডিজিটাল লক ছিল সেটা কাজ করেনি, ডিজিটাল লক কেটে কোশ্চেন বার করা হয়েছিল। তাহলে এই যে এত কিছু ঘটে গেল বিগত 2 মাসে, পুরোটাই ফেক। আমরা তো পুরো মিডিয়াতে দেখেছি, আমরা তো ক্যামেরার ভিডিও দেখেছি। ক্যামেরা কি ফেক? সব কিছু ফেক। এখনো পর্যন্ত কালকেও সিবিআই 2 জনকে অ্যারেস্ট করেছে, আজকেও মাস্টার মাইন্ড তিনি ধরা পড়েছে, সে হচ্ছে সঞ্জীব মুখিয়ার আত্মীয়। তাহলে এই সব কিছু ফেক, আমরা চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, আর এনটিআর গভর্নমেন্ট বলে দিল ফেক মানে ফেক। কেন? কি জন্য? আর পরীক্ষাটা একটা অল ইন্ডিয়া এক্সাম, এখানে পেপার লিক মানে লিক, সেটা লোকালাইজড হলেও লিক, সেটা ছড়িয়ে গেলেও লিক। যদি পরীক্ষার কোশ্চেন পেপার পরীক্ষার 1 দিন 2 দিন আগে আউট হয়, আমরা যারা নিউজ মিডিয়ায় দেখেছি,
যে পরীক্ষা, যে হাজারিবাগের ওএসি স্কুল থেকে কোশ্চেন পেপার প্রথমে আউট হয়ে সলভার যে 10জন গ্যাং তারা সলভ করে সেই সলভ কোশ্চেন এবং অ্যান্সার পাঠানো হয়েছিল পাটনাতে। 3 তারিখে কোশ্চেন আউট হয়েছে, 4 তারিখে পাটনায় পাঠানো হয়েছিল ভায়া হোয়াটসঅ্যাপ। কেউ যদি পেপার লিক করে তাহলে সে তো লাভ করবে, সে কি 2-1জনকে পেপার দেবে? সে কতজনের কাছে দিয়েছে তার কোনো হিসেব নেই। এইগুলোরই তো অ্যানালাইসিস চাই, নিরপেক্ষ তদন্ত চাই। আমরা 2 মাস ধরে দেখে আসছি বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক দিন 2-3 জন করে ধরা পড়ছে। এদিকে যেহেতু এনটিএ বলে দিল, সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিল পেপার লিক হয়নি, আমরা অন্ধের মতো বিশ্বাস করবো কেন? ওরা যা বলবে তাই ঠিক। আর এখন বলছে 24 লক্ষ স্টুডেন্ট, কোনো স্টুডেন্টের কথা কেউ ভাবে না, কেউ ভাবে না। একমাত্র সুপ্রিম কোর্ট স্টুডেন্টের কথা ভাবলেও ভাবতে পারে, আদারওয়াইজ কেউ ভাবে না। সবাই নিজেদের জিনিস দেখছে, নিজেদের বিভিন্ন পলিটিক্যাল লোকজন ইনভলভমেন্ট রয়েছে তার মধ্যে। এখন যদি নতুন করে নিট ক্যান্সেল হয়, গোটা পৃথিবীর কাছে মোদি গভর্নমেন্টের একটা বদনাম হবে, এনটিএ এর বদনাম হবে। সেই বদনাম যেন না হয়, মন প্রাণে সেই জন্য চেষ্টা করছে যেন নতুন করে এক্সামটা না হয়, এক্সামটা ক্যান্সেল না হয়, এবং একগাদা পয়সারও খরচা হবে। তাই কোনো স্টুডেন্টদের কথা ভাবার কোনো গল্প নেই। যদি স্টুডেন্টদের কথা ভাবতো, যেদিন পাটনাতে পেপার লিকের খবর প্রথম এসেছিল এনটি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সেই দিনই অ্যাকশন নিত। সেটা যেহেতু নেয়নি, সুতরাং স্টুডেন্টদের কথা কেউ ভাবে না। আমি এখনো বলছি যে যা যা ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় রয়েছে, তাতে করে রিনিট হওয়ার পসিবিলিটি একদমই শেষ হয়ে যায়নি। শুধুমাত্র এনটিএ বা গভর্নমেন্ট কি বললো তার উপরেই নির্ভর করবে না রিনিট হবে কি না হবে, এর আর্গুমেন্টের উপর নির্ভর করবে, এবং ডিসিশন নেবে সুপ্রিম কোর্ট এবং মাননীয় প্রধান বিচারপতি। 2024-এর টি20 বিশ্বকাপে কি দেখলে? প্রথমের দিকে জিতবো আশা ছিল, মাঝখানে জিতবো আশা ছিল, পুরো আশা শেষ হয়ে গেছিল, কিন্তু আলটিমেটলি আমরা জিতলাম। তেমনি প্রথমের দিকে রিনিট আমরা ভাবছিলাম, এখন আমাদের সেই স্টেজটা চলছে, আমরা ভাবছি যে আমাদের সব শেষ হয়ে গেল, কিন্তু না, পিকচার আভি বাকি হ্যায়। যতদিন না অবধি শেষ বল আসবে ততদিন অবধি হাল ছাড়া চলবে না। আমি বলছি রিনিট হওয়ার সম্ভাবনা প্রচুর আছে। একটা এক্সাম নিয়ে যদি এত ঘোটালা হয় প্রথম থেকে, চারিদিকে পেপার লিক হয়ে যদি বলে পেপার লিক হয়নি, এক্সামের পবিত্রতা নেই, এই এক্সামের কোনো ইন্টিগ্রিটি নেই, এক্সামের ইন্টিগ্রিটি ভঙ্গ হয়েছে, সিস্টেমিক ফেলিওর হয়েছে। যখন কোশ্চেন পেপার ব্যাংক থেকে সেন্টারে আসার আগে উড়ে গেছে, পরীক্ষার ইন্টিগ্রিটি ভঙ্গ হয়েছে, পরীক্ষার সিস্টেমিক ফেলিওর হয়েছে, এবং এই জন্যই রিনিট হবে। মিলিয়নীয় তো নিট রিলেটেড খবরাখবরের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, সবাই পাশে থাকো এবং পড়াশোনাও করো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।